রাতের ওই বেসরকারি বাসার রহস্য। বঙ্গবন্ধু শহরের এক শান্ত পাড়ায় একটা ছোট বেসরকারি বাসা আছে, পুরনো, অচেনা, আর সবাই ওটার নাম দিয়ে থাকে কান্নার বাড়ি। সেই বাড়িটা দেখে যে কোনো মানুষের মনে এক অদ্ভুত অসন্তোষ থাকে। কেউ সেখানে থাকতে চায় না। রহিম, এক তরুণ ফটোগ্রাফার, শহরের অন্য প্রান্ত থেকে একদিন জিজ্ঞাসা করল, কেন সবাই এত ভয় পায় ওই বাড়ি নিয়ে? আমি কি একটা ভয়ঙ্কর ছবি তুলতে পারব? সন্ধ্যার পর, যখন সূর্য ডুবে গেছে, রহিম চলে গেল ওই বাসার দিকে। অন্ধকার, নীরবতা আর গাছ ছায়ার মাঝে একটা ভয়ঙ্কর শ্বাসপ্রশ্বাসের আওয়াজ যেন তাকে ডাকছিল। বাড়ির দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকল সে। পায়ের নিচে ধুলো আর পুরানো কাঠের শব্দ। তার ক্যামেরা চালু করল, ফ্ল্যাশ জ্বলা। হঠাৎ গ্যালারির কোণে এক লম্বা ছায়া চলে গেল। রহিম চমকে উঠল, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে খুঁজতে লাগল। একটা পুরনো মিরর সামনে পড়েছিল। তার রিফ্লেকশনে না দেখিয়ে এক অদ্ভুত সাদা মুখ দেখা গেল, যার চোখ দুইটা গভীর কালো গর্তের মতো, আর মুখে একটা ছেঁড়া হাসি। রহিম অবাক হয়ে পিছনে ঘুরে দাঁড়াল, কেউ ছিল না। কিন্তু তার গলা শুকিয়ে গেল। বুক ধড়ফড় করতে লাগল। ক্যামেরায় আবার মিরর দেখা গেল, এবার সাদা মুখ তার কাছাকাছি আসছে। তখনই একটা কণ্ঠস্বর এলো, তুমি কেন এসেছ? রহিম চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করল। দরজা খুলে বাইরে বেরোতে গেল, কিন্তু দরজাটা লক ছিল। ওই ভয়ঙ্কর কণ্ঠ আর চিৎকারের মাঝে হঠাৎ ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেল। রহিম অন্ধকারে ফেঁসে গেল। পরদিন সকালে পাড়ার মানুষ তাকে ওই বাড়ির সামনে দেখতে পায়, মুড়িমুটকি খাওয়ার মতো চুপচাপ, চোখে ভয় লেগে। তখন থেকেই কেউ জানে না রহিম ওই কান্নার বাড়ি থেকে ফিরে আসল কিনা। কেউ তার সন্ধান পায়নি। শুনেছি রাত হলে মিররের সামনে আজও ওই সাদা মুখ হাসে আর নতুন কাউকে অপেক্ষা করে।